আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড এভরিওয়ান। আমি এস.এম. মাহি আলম মুন্না। আজকে নতুন একটি ক্লাস তোমাদের কাছে নিয়ে আবারও হাজির হলাম। আজকের ক্লাস আমরা জানি আজকের ষষ্ঠতম ক্লাস, আমাদের নাম্বার 6 নাম্বার ক্লাস আজকে। অতএব আজকের ক্লাসে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হলো যে আনকমন ইউজ অফ ইটের ব্যবহার। অ্যাজ এ সাবজেক্ট হিসাবে আমরা ইটকে কিভাবে ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং ইট কী ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমরা এখনকার আলোচনায় আমরা ক্লিয়ার হব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে প্রিপারেটরি, যেটি গ্রামারের ভাষায় বলা হয় প্রিপারেটরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি ইট। আমি সেই ইটের ব্যবহার অ্যাজ এ সাবজেক্ট হিসাবে করছি। অর্থাৎ এটার ব্যবহার অনেক রকম আছে আমরা জানি, কিন্তু এখন আমি তোমাদেরকে আজকে সবার আগে কিভাবে আমরা সময় বলার ক্ষেত্রে ইট ব্যবহার করব সেটি নিয়ে আলোচনা করব। সময় বলার জন্য কিন্তু ইটের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আজকের প্রথম ব্যবহারটাই হচ্ছে সময়ের ব্যবহার। কিভাবে আমরা সময় ইংরেজিতে বলবো। তো তোমরা যারা আমার লেকচার শুনছো, তাহলে তো আশা করি এই লেকচার শুনতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমার কথা অবশ্যই বুঝতে পারছো। হাতে লেখা আমার একটু হয়তো তোমাদের প্রবলেম হচ্ছে, হয়তো একই কথা আমি বারবার বলছি। তোমরা হয়তো বলবে যে আমি একই কথা বারবার বলি কেন। আসলে কিন্তু আমি তোমাদেরকে এই মুহূর্তে যেভাবে একজন টিউটার যেভাবে বাড়িতে বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করে, বারবার বলে বোঝানোর চেষ্টা করে, মনে করে একটা টিচার হয়তো মনে করে যে সে বুঝলো কি না, বারবার বোঝানোর চেষ্টা করে, সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওসগুলোতে, আমার আগের ভিডিওসগুলোতেও হয়তো দেখবে যে আমি একটি কথা বারবার বলি। তো এই বারবার বলার অর্থ হচ্ছে আমি গুরুত্ব বোঝানোর জন্য তোমাদের সাথে সেই কথাগুলো বারবার শেয়ার করি। তো আজকেও আমরা এইটার ব্যবহার যেটি শিখব, সেই ব্যবহারগুলো আমার লেকচারগুলো অবশ্য শুনতে পাচ্ছ, কিন্তু তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে আমার কথাগুলো পারলে তোমাদের এই রাফ খাতায় যেটা আছে বা যে ধরনের খাতায় তোমরা তৈরি করে থাকো না কেন, সেই খাতায় লেখে সেগুলো বারবার কিন্তু মুখে আওড়াও, বারবার প্র্যাকটিস করো। তাহলে তোমরা কিন্তু এটার ব্যবহার সহজে করতে পারবে। ইংরেজিতে কিভাবে টাইম বলতে হয়, কিভাবে অন্যান্য ক্ষেত্রে এটার ব্যবহার হয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকের এইটার ব্যবহারে ক্লিয়ার হয়ে যাব। তো তোমরা সবাই খাতা কলম রেডি রাখছো তো? আচ্ছা, আমার কথা শোনো আর তোমরা পাশাপাশি লিখে নিবে, ঠিক আছে? সবার আগে আজকে তোমাদেরকে টাইমের ব্যবহার শেখাচ্ছি। আমরা অনেক সময় টাইম বলার ক্ষেত্রে আমরা বলি যে এখন 3টা বাজতে 10 মিনিট বাকি, অথবা 4টা বাজতে 20 মিনিট বাকি। তো ওই কথাটা কিভাবে বলবো? 4টা বাজতে 20 মিনিট বাকি, এটা কিন্তু খুব সহজে আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে ইট ইজ 20 মিনিটস। আমরা ইংরেজিতেও লিখতে পারি, আমরা লিখলাম না, ইট ইজ 20 মিনিটস টু 5। ইট ইজ 20 মিনিটস টু 5। ইট ইজ 20 মিনিটস টু 5, অর্থাৎ এখন 4টা বাজতে 20 মিনিট, 5টা বাজতে 20 মিনিট বাকি, অথবা 20 মিনিট বাকি 5টা বাজতে, 20 মিনিট বাকি 5টা বাজতে। এটা যদি আমরা বলতে চাই ইংরেজিতে, তাহলে আমাদেরকে বলতে হবে ইট ইজ 20 মিনিটস টু 5। ইট ইজ 20 মিনিটস টু 5। আবার আমরা যদি বলি এখন 4:45 বাজে, এই 4:45 আমরা কিভাবে বলবো, এটাও চমৎকারভাবে আমরা এখন শিখে নিতে পারি। কিভাবে দেখো, ইট ইজ, আমি এবার লাল কলম দিয়ে লিখি, ইট ইজ quarter to 5. It is quarter to 5. It is quarter to 5. এখন 4:45 বাজে। It is quarter to 5. আচ্ছা, আমরা এবার 4:45টা শিখে নিলাম। এখন আমরা শিখব 5টা বাজে, 3টা বাজে, 2টা বাজে, 8টা বাজে, রাত 10টা বাজে। এটা কিভাবে বলবো? এটা আমরা অতি সহজে আমরা জানি, নিউজ অ্যাট 10 আমরা দেখি অনেক সময়। তো সেটা তখন আমরা 10টা বাজে, 9 o'clock, 10 o'clock, 5 o'clock, এই যে যখন এইভাবে পুরো 5টা বাজে এমন ইংরেজিতে কথা বলার জন্য আমরা বলবো ইট ইজ 5 o'clock. It is 5 o'clock. It is 5 o'clock. আমরা এটা
বললাম এখন কয়টা বাজে, এইটা 5টা বাজে, এই এখন পুরো 5টা বাজে। ইট ইজ 3 o'clock, ইট ইজ 4 o'clock। যদি আমরা পুরো 5টা বাজে, 4টা বাজে, 3টা বাজে বলতে চাই, তাহলে সরাসরি ইট ইজ 5 o'clock, ইট ইজ 4 o'clock, ইট ইজ 3 o'clock বলবো। আচ্ছা, এখন যদি আমাদেরকে এটা বলতে হয় যে 5টা বেজে 10 মিনিট, তাহলে কীভাবে বলবো? 5টা বেজে 10 মিনিট, তাহলে ওইটার ইংরেজি আমাদেরকে লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে ইট ইজ, লাল কালি দিয়ে লিখি, ইট ইজ, মুছে দিই আবার তোমাদের জন্য সুবিধা হবে, ইট ইজ কয়টা? 5টা বেজে 10 মিনিট, ইট ইজ 10 মিনিটস, ইট ইজ 10 মিনিটস আফটার 5, ইট ইজ 10 মিনিটস আফটার 5। বুঝতে পারলে? ইট ইজ 10 মিনিটস আফটার 5। তাহলে আমরা যদি এইরকম বলতে হয় 5টা বেজে 10 মিনিট, তাহলে আমাদেরকে বলতে হবে ইট ইজ 10 মিনিটস আফটার 5। তাহলে আমাদের ব্যবহারগুলো আমরা মোটামুটি শিখে নিলাম যে কিভাবে সময় বলতে হয়। কিন্তু আরও দুটো টাইম আমরা সাধারণত বলে থাকি, সেটা হলো যে এখন 5:30 বাজে অথবা 5:15 বাজে। তো আগে আমরা 5:15টাকে কীভাবে বলতে হয় সেটা জানবো। এইগুলো তোমরা লিখে নিয়েছো, দেখো তো ঠিক মতো দেখো যে 20 মিনিট বাকি 5টা বাজতে, অথবা 5টা বাজতে 20 মিনিট বাকি, সেক্ষেত্রে আমরা কি বলবো? ইট ইজ 20 মিনিটস টু 5, ইট ইজ 20 মিনিটস টু 5। আবার দেখো 4:45 বলতে গেলে কি বলতে হচ্ছে? ইট ইজ 4:45, ইট ইজ 4:45, মানে 4:45 বাজে। আবার যদি 3টা বাজে অথবা 4টা বাজে, 5টা, পুরো একটা টাইম যখন বলবা তখন কিন্তু ইট ইজ 5 o'clock, it is 5 o'clock, it is a 3 o'clock, it is 3 o'clock, it is 10 o'clock। এভাবে করে তুমি বলতে পারবে ইংরেজিতে টাইম। তারপরে যদি তোমার বলতে হয় 5টা বেজে 10 মিনিট, এখন হচ্ছে 5টা বেজে 10 মিনিট, তাহলে ইট ইজ 10 মিনিটস টু, ইট ইজ 10 মিনিটস আফটার 5, ইট ইজ 10 মিনিটস আফটার 5। এর অর্থ হচ্ছে 5টা বেজে 10 মিনিট। ওকে, তোমরা ক্লিয়ার হয়েছো? তাহলে এবার আমি এগুলো সব মুছে দিলাম। কি জানো, 5:15, তাই না? তো দেখো 5:15 যদি হয় 5টা 15 মিনিট, হ্যাঁ এটা এখন 5:15 বাজে। ইট ইজ, আমি বাংলাটা আগে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, তোমরা বাংলা লিখে নাও। 5:15 বাজে, 5:15 বাজে, 5:15 বাজে। ইট ইজ quarter past 5, it is 5:15। এখন আমরা যদি না, আমরা কথায় কথায় এখন বলছি, কিন্তু তোমার কথার মধ্যে যদি এখন থাকে তাহলে অবশ্যই ইট ইজ 5:15 নাও, অবশ্যই তুমি বলবা ইট ইজ 5 o'clock নাও। যখন আমার বাংলার মধ্যে যদি এখন আসে, তাহলে আমি যদি এখন ইউজ না করে থাকি, তাহলে তোমরা কিন্তু নাও ইউজ করবা, তাহলেই কিন্তু এখন শব্দটা আসবে। যেমন এখানে এখন আমি লিখিনি, এখন 5টা বাজে, এখন 5টা বাজে যদি বলি ইট ইজ 5 o'clock নাও, কিন্তু এখন 5:15 বাজে যদি বলি ইট ইজ 5:15 নাও। তো নাও কথাটা আমি লিখছি না, আমি আমার কথার মধ্যে বলছি আর কি। তো এখন দেখো এখানে আমরা লিখলাম ইট ইজ 5:15, অর্থাৎ 5:15 বাজে। তাহলে আমরা 5:15 বলার টাইমটাও আমরা শিখে গেলাম। আবার লাস্ট আমরা দেখতে পাচ্ছি 5:30 বাজে, 5:30। তাহলে এখন 5:30 বাজে, তো 5:30 বাজে যে ইট ইজ, আমি বাংলা লিখলাম না, তোমরা তোমাদের খাতায় লিখে নিও, ইট ইজ 5:30, ইট ইজ 5:30, ইট ইজ 5:30। আমার ফার্স্ট 5 বুঝতে পারছো তো, এটা 5 কিন্তু ইট ইজ 5:30। অর্থাৎ তুমি যতই বলো ইট ইজ 6:30 বলতে পারো, তাহলে 6:30 হবে, ইট ইজ 8:30 বলতে পারো, 8:30 হবে। এভাবে করে তোমরা মোটামুটি এটার ব্যবহার আশা করি খুব সুন্দরভাবে তোমরা শিখে নিয়েছো এবং তোমরা খাতায় লিখে নিয়েছো। এখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমরা যেহেতু টাইম বলতে শিখলাম, এখন এই টাইম বলা ছাড়া ইট অন্যান্যভাবে আমাদেরকে কিভাবে হেল্প করে, কোন কোন ক্ষেত্রে আমরা এই প্রিপারেটরি ইট বা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। ঠিক আছে, তোমরা খাতা কলম রেডি রাখো। ওকে,
তাহলে আমরা এখন এইটার অন্যান্য ব্যবহার, গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো দিকে খেয়াল করব, কিভাবে আমরা অন্যান্য ক্ষেত্রে এটার ব্যবহার করতে পারি এবং অহরহ আমাদের স্পিকিংয়ে প্রত্যেকটা মুহূর্তে কিভাবে এইট আমাদেরকে সাহায্য করছে আমরা কিন্তু এখনই জানতে পারবো যে এইট কত গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। এটার কোনো আমরা অর্থও দেখি না, কিন্তু আমাদেরকে ইংরেজি বলার জন্য এইটকে নিয়ে আসে বলতে হয়। যেমন এর আগে আমরা দেয়ার ইজ, দেয়ার আর করছিলাম, দেয়ারের কোনো ব্যবহার ছিল না। ওই ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রেও কিন্তু অর্থ ছিল না, তারপর দেয়ার আনতে হয়েছে। যাই হোক, আমি আবারও তোমাকে ওই অন্যান্য ব্যবহারগুলো আমি লিখে দেখাচ্ছি, তোমরা প্রয়োজন পড়লে তোমাদের খাতায় লিখবে এবং বেশি বেশি করে চর্চা করবে। দেখো, আমরা অনেক সময় বলি না যে আজকে রবিবার, ঠিক আছে, আজকে রবিবার বা আজকে সোমবার, আজকে শুক্রবার, এভাবে করে বলি। যতগুলো বার আছে এই বারগুলো যদি বলতে হয়, তুমি কিন্তু ওইগুলোকে কিভাবে বলবে? আজকে রবিবার, আগামীকাল সোমবার, সেটা তো আছে। আগামীকাল সোমবার না বলে আজকে রবিবারে বা গতকাল রবিবার ছিল, এগুলো ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, সেই ক্ষেত্রে আজ রবিবার বা আজ ফ্রাইডে, আজকে শুক্রবার, আজ শুক্রবার কি বলবো ইংরেজিতে আমরা? খুব সহজ, আজ শুক্রবার, ইট ইজ ফ্রাইডে, ইট ইজ ফ্রাইডে। আজ শুক্রবার, ইট ইজ ফ্রাইডে। কিন্তু এই আজের জন্য কিন্তু তোমাকে কিন্তু টুডে লিখতে হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। হ্যাঁ, আমরা কিন্তু আজ শুক্রবার, কিন্তু আজকে শুক্রবার বলার জন্য কিন্তু আমরা কিন্তু ফ্রাইডে ডাইরেক্ট না বলে আমাদেরকে কী করতে হচ্ছে? ইট ইজ ফ্রাইডে, এবং আজের জন্য টুডে লিখতে হচ্ছে, ইট ইজ ফ্রাইডে টুডে। আর যদি তুমি পাস্টে বলো যে গতকাল শুক্রবার ছিল, তাহলে ইট ওয়াজ ফ্রাইডে, তখন তোমাকে ইজের জায়গায় ওয়াজ বলতে হবে, ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে যেহেতু আজ রবিবার, আজ শুক্রবার বা আজ সোমবার, ইট ইজ মানডে টুডে। হ্যাঁ, গতকাল রবিবার ছিল, ইট ওয়াজ সানডে ইয়েস্টারডে, গতকাল রবিবার ছিল। তো প্রেজেন্টেও বলতে পারো, পাস্টেও বলতে পারো। তো প্রেজেন্টে বলার ক্ষেত্রে যে আজকে কী বার, এটা বলতে গেলে ইট ইজ করে বলতে হবে, কিন্তু পাস্টে বলতে গেলে ইট ওয়াজ, এটা ছিল গতকাল শুক্রবার ছিল, ইট ওয়াজ ফ্রাইডে ইয়েস্টারডে, এভাবে। তাহলে আমরা যে কোনো বারের ক্ষেত্রে আমরা কিন্তু বার বলার জন্য ইট ইজ ব্যবহার করব। তারপর দেখো যে এটা বর্তমানে এখন আমরা জানি যে নভেম্বর মাস, তো এইটা জানুয়ারি মাস, এটা মার্চ মাস, এইগুলা বলতে যেমন কি বলবো, মার্চ মাস, মনে করো মার্চ মাস লিখলাম, মার্চ মাস। তো এখানে আমাদেরকে ইট নিয়ে এসে কথাটা বলতে হবে, ইট ইজ মার্চ, ইট ইজ মার্চ। মাস আলাদা লিখতে হবে না, মার্চ যেহেতু মাসেরই নাম, ইট ইজ মার্চ, এভাবে করে। অর্থাৎ মার্চ মাস আছে অর্থে আসতেছে। যদি মার্চ মাস ছিল এমন যদি হতো, তাহলে কি করতাম আমরা? এখানে ইট ওয়াজ মার্চ, এটা মার্চ মাস ছিল। তাহলে আমরা যে কোনো মাসের ক্ষেত্রে ইট ইজ মার্চ, ইট ইজ অক্টোবর, ইট ইজ সেপ্টেম্বর, ইট ইজ জানুয়ারি, ইট ইজ ফেব্রুয়ারি, এভাবে করে আমরা বলতে পারি। তারপরে দেখো, অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি এখানে যে এখন সকাল, এখন সকাল, এখন দুপুর, এখন বিকেল, এখন সন্ধ্যা, এখন রাত, এই কথাগুলোকে কিভাবে বলবো? এখন সন্ধ্যা, এখন সন্ধ্যা, মনে করো এইভাবেই বললাম। তাহলে আমরা কি বলবো? ইট ইজ ইভিনিং, ইট ইজ ইভিনিং, ইট ইজ ইভিনিং। বুঝতে পেরেছো? ইট ইজ ইভিনিং, ইট ইজ মর্নিং, এইটা সকাল, এখন সকাল। যদি এখন আমি বলছি আমার কথার মধ্যে, কিন্তু তোমরা নাও ইউজ করবা, ইট ইজ মর্নিং, ইট ইজ মর্নিং। তুমি চাইলে নাও বলতে পারো, লিখতে পারো, বলার সময় তো তোমরা বলবাই নাও, ইট ইজ মর্নিং। এখন ইট ইজ মর্নিং হতে পারে, ইট ইজ নুন হতে পারে, ঠিক আছে, ইট ইজ আফটারনুন হতে পারে, ইট ইজ আফটারনুন হতে পারে, তারপরে তোমার ইট ইজ ইভিনিং হতে পারে, ইট ইজ নাইট হতে পারে, অথবা তুমি পাস্টে বলতে পারলা যে ইট ওয়াজ মর্নিং, অর্থাৎ সকাল ছিল, অর্থাৎ সকাল ছিল, ইট ওয়াজ মর্নিং। আমরা প্রেজেন্টেও বলতে পারবো, পাস্টেও বলতে পারবো। যদি প্রেজেন্টে বলি তাহলে ইট ইজ মর্নিং, মানে তার মানে এখন বোঝা যাচ্ছে যে এখন সকালের কথা বলতেছি, যে ইট ইজ মর্নিং নাও। হ্যাঁ, আর
তখন সন্ধ্যা ছিল, তখন দুপুর ছিল, তখন সকাল ছিল। ইট ওয়াজ মর্নিং, ইট ওয়াজ আফটারনুন, দেন তখন বলতে হবে, দেন কথাটা নিয়ে আসে তখন বলতে হবে। তাই এখানে আমরা মোটামুটি সময়, দিনের খণ্ড খণ্ড সময় বলার জন্যও কিন্তু আমাদের এটার ব্যবহার করতে হচ্ছে। এখন দেখো, এটার ব্যবহার কিন্তু অনেক সময় আমরা ঋতু আছে, ঋতু বিভিন্ন সিজন, যেমন ইট ইজ এখন উইন্টার মনে করো, ইট ইজ উইন্টার, ইট ইজ উইন্টার। তার মানে তুমি চাইলে এখানে নাও বলতে পারো, না বললেও চলবে। ইট ইজ উইন্টার মানে এখন, এখন শীত, এখন শীত, এখন শীত। তাহলে ইট ইজ উইন্টার নাও তুমি এখানে ইউজ করতে পারো, নাও বলতে পারো। তাহলে ইট ইজ উইন্টার নাও, এখন শীত, এখন শীত। অথচ এখানে ইট ইজ দিয়ে কথাটা বলতে হচ্ছে। তখন শীত ছিল, তখন গরমের দিন ছিল, তখন গ্রীষ্মকাল ছিল, তখন আমরা কি বলবো? তখনের জন্য তো অ্যাট দ্য টাইম। যেমন গরমের দিন ছিল, ইট ওয়াজ সামার, আমরা ইট ওয়াজ সামার। তাহলে আমরা হাতে লেখা, আমি যে যেমনই তোমরা সামার লিখতে পারো, আমি আবারও লিখছি, ইট ওয়াজ সামার, ইট ওয়াজ সামার। তার মানে গ্রীষ্মকাল ছিল। আর যদি আমি যদি বলি যে এখন শীতকাল, তাহলে ইট ইজ, বর্তমানে যেহেতু ইট ইজ উইন্টার, ইট ইজ উইন্টার, তার মানে এখন শীত, এখন শীত। এটার ইংরেজি ইট ইজ উইন্টার, অথবা ইট ওয়াজ উইন্টার, তখন শীত ছিল। হ্যাঁ, ইট ওয়াজ উইন্টার, কোন একটা সময়কার কথা বলতেছি আমরা, ঘটনা। তারপরে তাহলে আমরা প্রেজেন্টেও বলতে পারি এবং পাস্টেও বলতে পারি। এক কথায় তোমরা সিজন বলার ক্ষেত্রেও তুমি ইট নিয়ে আসেই তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে। তারপর দেখো, অনেক সময় আমরা বলি যে আমার মনে হয় সে আসবে না, আমার মনে হয় সে আসবে না, আমার মনে হয়। এই আমার মনে হয় এই কথা বলার জন্য কি করতে হচ্ছে? আমাকে এখানে ইট সিমস, আমি চাইলে টু মি ইউজ করতে পারি, ইট সিমস টু মি। হ্যাঁ, আমার মনে হয় সে আসবে না, দ্যাট হি উইল নট কাম, ইট সিমস টু মি দ্যাট হি উইল কাম, হি উইল নট কাম, হি ওন্ট কাম, যেভাবে বলার বলতে পারি। আমার মনে হয় এই কথাটা বলার জন্য ইট সিমস টু মি। হ্যাঁ, অথবা মনে হয়, আমারটা বাদই দিলাম, যদি বলতে হয় শুধু মনে হয়, তাহলে আমরা অনেক সময় না মনে হয় ডাইরেক্ট বলি, মনে হয়। তাহলে সরাসরি ইট সিমস, অর্থাৎ এখানে থার্ড পারসন ইট হওয়ার কারণে সিমের সাথে সিমস করলাম, ইট সিমস, আমার মনে হয়। তাহলে ইট সিমস, তাহলে দেখা যাচ্ছে এখানে আমার মনে হয় বলার জন্য কিন্তু ইট শব্দটা নিয়ে আসতে হচ্ছে। ইট সিমস টু মি দ্যাট হি ওন্ট হেল্প মি, মানে হি উইল নট হেল্প মি, এভাবে বলতে পারি। আবার পাস্টেও বলতে পারি, ইট সিমড, পাস্ট করেও বলতে পারি। তারপরে ইট অ্যাপিয়ার্স, ইট অ্যাপিয়ার্ড, এভাবে করে আমরা এই কথাগুলো বলি। মনে হয়, এই কথা বোঝানোর জন্য ইট সিমস বা ইট সিমড আমরা ব্যবহার করে কথা বলবো। তারপরে আমরা অনেক সময় এইভাবে বলি যে এই বাড়িটা নীলার বাড়ি, এই বাড়িটা নীলার বাড়ি, বাড়িটি নীলার, মনে করো এইভাবে লিখলাম, বাড়িটি নীলার, নীলার। তাহলে ইট ইজ নীলাস, ইট ইজ নীলাস হাউস। এই যে এইভাবে তুমি লিখলা, বাড়িটি নীলার, ইট ইজ নীলাস হাউস। আবার এটা আরেকভাবেও তুমি বলতে পারো, এটার জায়গায় আবার তুমি কিন্তু দিস ব্যবহার করতে পারবে। এটা মনে রাখো যে আমি এটার ব্যবহার শেখাচ্ছি, কিন্তু তুমি এখানে দিস দিয়েও কিন্তু কথাটা বলতে পারবে, দিস ইজ নীলাস হাউস, নো প্রবলেম। তারপরে তুমি এটা এইভাবেও বলতে পারো, দিস ইজ এ হাউস অফ নীলা, লিখলাম না, দিস ইজ এ হাউস অফ নীলা। এটা আমরা অত কঠিনে যাচ্ছি না। যাই হোক, এটের জায়গায় তুমি দিস ইউজ করতে পারবে, আমি কেটে দিলাম যদিও, এটার জায়গায় তোমরা দিস ব্যবহার করতে পারবে, ইট ইজ নীলা হাউস। এখানেও কিন্তু আমাদেরকে ইট ব্যবহার করতে হচ্ছে। তারপরে দেখো, অনেক সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্ষেত্রে সম্ভবত দেখবা যে আমরা অনেক সময় এরকম কথা বলি না যে বৃষ্টি হতে লাগলো, না, পাস্টে যাব না, বৃষ্টি হতে লাগে, মানে তখন বৃষ্টি হতে শুরু করে, এরকম অনেক সময় এইভাবে করে কথা বলে, বৃষ্টি হতে শুরু করে, বৃষ্টি হতে লাগে। এরকম যদি কথাটা বলি, বৃষ্টি হতে লাগে, এইরকম কথাটা আমরা অনেক সময় বলে থাকি, তারপরে লিখে দেখা দিই, বৃষ্টি হতে লাগে, অর্থাৎ লাগে, এখানে এ কথাটা আসতেছে। এই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, ইট বিগিনস টু রেইন, ইট বিগিনস টু রেইন। এইরকম অনেক সময়
বলার জন্য কিন্তু এইটা আবার নিয়ে আসতে হয়। ইট বিগিনস টু রেইন, কিভাবে কেমন বৃষ্টি হতে লাগলো, হ্যাভিলি, খুবই জোরে, হ্যাভিলি, ইট বিগিনস টু রেইন হ্যাভিলি। তাহলে আমাদের এখানেও এটার এইভাবে ব্যবহার করতে হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আর কিভাবে করতে পারি আনকমন ইউজ অফ ইট অ্যাজ এ সাবজেক্ট। কিন্তু আমরা কিন্তু এতক্ষণ যে ব্যবহারগুলো শিখতেছি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে কিন্তু এরা ভূমিকা পালন করতেছে আর কি, সেইটাই আমরা শিখতেছি। তাই এটা কেটে দিলাম। এখন আমরা শিখতে পারি যে অনেক সময় ডিস্টেন্স কথাটা বলার জন্য, ডিস্টেন্সটা আমি পরে যাই, আরেকটা বলি যে এখন মনে হচ্ছে অন্ধকার, চারিদিকে অন্ধকার, এখন এই মুহূর্তে চারিদিকে অন্ধকার, তাহলে কি বলবো, চারিদিকে অন্ধকার কথাটা আগে লিখি, চারিদিকে অন্ধকার, চারিদিকে অন্ধকার, এই কথাটা আমরা কিভাবে বলবো? এই কথাটা বলার জন্য আমাকে বলতে হবে যে ইট ইজ ডার্ক all around, it is dark all around। কি এই ধরনের কথা বলি না, ইস অন্ধকার, চারিদিকে অন্ধকার, এভাবে বলি না, ইট ইজ ডার্ক all around, এভাবে কিন্তু আমরা বলে থাকি ইট ইজ। তার মানে এই মুহূর্তের কথা বলছি যে চারিদিকে অন্ধকার, কিন্তু এখানে আমাকে ইট নিয়ে আসে কিন্তু কথাটা বলতে হচ্ছে, ইট ইজ ডার্ক অল অ্যারাউন্ড, ইট ইজ ডার্ক অল অ্যারাউন্ড। এখন তুমি যদি বলতে চাও এভাবেও বলতে পারো যে ইট ওয়াজ ডার্ক অ্যারাউন্ড, ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড, চারিদিকে অন্ধকার ছিল। অর্থাৎ অতীতের কোনো ঘটনা বললা, এই যে জায়গায় বর্তমানটাকে না ইউজ করে অতীতকে তুমি বলতে পারো ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড। তাহলে আমাদের এখানে এই জিনিসটা আমরা জানতে পারলাম যে আমরা এইখানেও আমরা ইটের ব্যবহার করতে পারি। তাহলে এটা আমরা কেটে দিলাম, তোমাদের খাতায় অবশ্যই লেখা আছে, তোমরা লিখে নিও। আচ্ছা, আরেকটি ব্যবহার আমরা বলতে পারি যে ডিস্টেন্স বলার ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি ইটের ব্যবহার করে থাকি। যেমন মানে এটা বেশি দূরে না, ইট ইজ নট, আমি বাংলা লিখছি না, ইংরেজিতে দেখো, ইট ইজ নট ফার, ইট ইজ নট ফার, তার মানে এটা দূরে না, দূরে না অর্থে আমরা কিন্তু এইটার ব্যবহারটা করতেছি, দূরে না, ইট ইজ নট ফার, দূরে না অর্থে আমরা ব্যবহার করলাম, ইট ইজ নট ফার। ইট ইজ নট ভেরি ফার, এটা খুব বেশি দূরে না, এভাবেও বলতে পারো। অথবা বলতে পারো ইট ইজ নট ফার, ইট ইজ নট ফার, বা ইট ইজ ফার বলতে পারো, এটা খুব দূরে, ইট ইজ ফার, ইট ইজ নট ফার। খুবই দূরে যদি হয় ইট ইজ ফার বলবা, খুব দূরে না তাহলে ইট ইজ নট ফার, এভাবে বলতে পারবা। ইট ইজ এ ওয়াকিং ডিস্টেন্স, এই তো পা বাড়ালেই বা একটু কয়েক পা গেলেই আপনি যেতে পারবেন, ইট ইজ এ ওয়াকিং ডিস্টেন্স, এটা বললেও হবে। তাহলে আমরা সময় কিভাবে বলতে হয় সেটা জানলাম, অন্যান্য ব্যবহারগুলো দেখলাম যে কিভাবে ইটের ব্যবহার করা যায়। আবার আমরা কোনো ডিস্টেন্স বলার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আমরা ইটের ব্যবহার করে থাকি। তাই ইটের কত রকমের ব্যবহার কিন্তু আমরা আজকে শিখলাম, তাই না? তো তোমরা আমি যদি কোনো কথা বারবার বলে থাকি বা রিপিট করে থাকি, তোমাদের ভালোর জন্য করে থাকি, এটা আমার কোনো দোষ মনে করিও না। আমি তোমাদেরকে জাস্ট এটা চাই যে তোমরা শেখো। আমার জন্য কিছু সময় তোমরা অবশ্যই ইউটিউবে বের করবে, 10-15 মিনিট 20 মিনিট প্রত্যেক দিন যদি বের করে আমার এই চ্যানেলগুলো, এই ভিডিওসগুলো যদি দেখো, আশা করি তোমরা কিন্তু খুব সহজেই এর ব্যবহারগুলো শিখে যাবে। তাহলে ইট ইজ ফার, ইট ইজ নট ফার, ডিস্টেন্স বলার জন্য আমরা এটার ব্যবহার করে থাকি। তাহলে আজকে ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আশা করি নতুন ক্লাস নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।